আপনি কি জানেন আপনি কিভাবে মাইক্রোটিকে পিপিপিওই কনফিগার করতে পারেন? আপনি যদি আইএসপি কোম্পানি চিন্তা করে থাকেন অথবা আপনি যদি একজন পারফেক্ট সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে অবশ্যই মাইক্রোটিক কন্ট্রোল করতে হবে এবং সেক্ষেত্রে পিপিপিওই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোটিকে খুব সুন্দরভাবে পিপিপিওই কনফিগারেশন করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, AKS NetLab'ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো মাইক্রোটিকে আপনারা কিভাবে পিপিপিওই কনফিগার করতে পারেন। তো এটা হচ্ছে আমার VMware সফটওয়্যার, যেখানে আমি আমার মাইক্রোটিকের iOSটা ইনস্টল করে রেখেছি এবং এখানে আমি একটি ইউজার 1 হিসেবে আমি একটি পিসি সেট আপ করে রেখেছি। আপনারা যদি VMware-এ কীভাবে মাইক্রোটিকটাকে সেট আপ করবেন এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা জানতে চান, তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন যে কিভাবে আপনারা VMware-এ খুব সহজে মাইক্রোটিকের ISO ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করতে পারেন বাসায় বসেই। তো চলুন শুরু করা যাক। আমি আমার ইউজার 1 পিসিতে যাচ্ছি। আমি এই পিসি থেকে আমি উইনবক্সের মাধ্যমে আমি আমার এই মাইক্রোটিকটাকে আমি লগ ইন করব। দেখুন, আমি উইনবক্সের মাধ্যমে আমার এই মাইক্রোটিকে আমি লগ ইন করলাম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমার এখানে দুইটা ইন্টারফেস আছে এবং একটা হচ্ছে ইথার 4। আমার ইথার 3 এটা হচ্ছে আমার ল্যান হিসেবে কাজ করছে, ওয়ান হিসেবে কাজ করছে, এবং আমার ইথার 4 এটা হচ্ছে আমার ল্যান হিসেবে কাজ করছে। তো আমি অ্যাকচুয়ালি কোনটাতে আমার মানে পিপিওইটা আমি কনফিগারেশন করব। যখন আপনি আপনার আইএসপির সাথে কানেক্টেড হবেন একটা ইথারনেট পোর্ট দিয়ে, আমি ধরে নিচ্ছি যে আমি আমার ওয়্যানের জন্য আমি ইথারনেট 4টাকে সিলেক্ট করেছি, ঠিক আছে। তো আমি ইথারনেট 4 দিয়ে আমি আমার আইএসপির সাথে আমার আইএসপির সাথে আমি কানেক্টেড, এবং আমার ইথার 3 যে আমার পোর্টটা আছে এই পোর্টটাকে আমি পিপিপিওই হিসেবে কনফিগার করব। তো চলুন আমি শুরু করি। তো প্রথমে আমাদেরকে যেতে হবে পিপিপি এই অপশনে। এখান থেকে দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে পিপিপিওই সার্ভার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিপিপিওই সার্ভার। এখানে ক্লিক করার পর আমরা প্লাস বাটনে ক্লিক করব, ঠিক আছে। এখন এখানে একটা নেম দিতে হবে। আপনার পিপিপিওই সার্ভিসটা কি নামে হবে সেই নামটা এখানে দিতে হবে। আমি এখানে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নামে। আমি এখানে পিপিপিওই সার্ভারটার নামটা আমি সিলেক্ট করলাম, এবং এখানে দেখেন ইন্টারফেসে আপনাকে কি দেখাতে হবে, আপনি কোন ইন্টারফেস দিয়ে আপনি পিপিপিওই সার্ভারটাকে চালাতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি আমার ইথারনেট 3 দিয়ে আমি পিপিপিওই সার্ভারটা আমি রান করব। তো আমি ইথারনেট 3 সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি হচ্ছে 1 সেশন পার হোস্ট, আমি এটাতে টিক দিয়ে দিব। এটাতে টিক দিলে কি হবে, এটাতে টিক দিলে অ্যাট এ টাইম একটা ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে একটা ইউজারের বেশি কখনোই কানেক্ট হতে পারবে না। আর আপনি যদি এটাতে টিক না দেন, আপনি যে পিপিপিওই সার্ভারের জন্য যে একটা ক্লায়েন্টের জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এই ইউজার নেম পাসওয়ার্ডটা যদি অন্য কেউ কোনোভাবে জেনে যায় আপনার নেটওয়ার্কের, তাহলে সহজেই এটা দিয়ে কানেক্ট হতে পারবে। কিন্তু যদি আমরা এটাকে সিলেক্ট করে দেই তাহলে আর কানেক্ট হতে পারবেন না, এটা একেবারে এনক্রিপ্টেড অবস্থায় হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে অথেন্টিকেশনটা সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে পিএপি এটাকে আমরা আনচেক করে দিব। এটাকে আনচেক করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা যদি আপনি এটা টিক দিয়ে রাখেন তাহলে এটা প্লেন টেক্সট হিসেবে থাকবে। সো যে কেউ যে কোনো সময় এটাকে নিয়ে সে কানেক্ট হতে পারবে। সো আমি যদি এটাকে টিক মার্ক উঠিয়ে দিই এবং আমি যদি এইটাই ইউজ করি CHF চ্যাপ এবং মাইক্রোসফটের একটা ভার্সন, এই দুইটা MS CHF এই তিনটাকে যদি আমি রেখে দিই, তাহলে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ইউজার নেম পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। আমি এখন এটাকে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো দেখুন আমার এখানে কিন্তু আমার পিপিওই সার্ভারটা আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমি এখন কি করব, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি চাচ্ছি আমি একটা ইউজার ক্রিয়েট করতে। সো আমাকে ইউজার ক্রিয়েট করতে আমাকে যেতে হবে এই সিক্রেট,
এই অপশনটাতে আমাকে যেতে হবে এবং সিক্রেটে থেকে আমি যতগুলো ইউজার আমি কানেক্ট করবো এই পিপিপিওই সার্ভারের আন্ডারে আমি প্রত্যেকটা ইউজারকে এর মাধ্যমে কানেক্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখন একটা ইউজার ক্রিয়েট করব। সাপোজ এখানে আমি প্লাস বাটনে ক্লিক করব, আমার নেম দিব হচ্ছে আমি ইউজার 1 এবং আমি পাসওয়ার্ড দিব, আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে সার্ভিস থেকে কি করতে হবে, সার্ভিস থেকে আপনাকে অবশ্যই PPPoE এটাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে, PPPoE এটাকে দেখিয়ে দিতে হবে। তো এরপরে আমরা যেটা করব, এখানে প্রোফাইলটাকে আমরা ডিফল্ট অবস্থায় এখন লোকাল অ্যাড্রেস এবং রিমোট অ্যাড্রেসটা কি হবে। আচ্ছা, আমি সাপোজ ধরে নিচ্ছি, এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমি সাপোজ ধরে নিচ্ছি যে আপনি ইথারনেট 4 দিয়ে আপনার আইএসপির সাথে কানেক্টেড হয়েছেন এই আইপির মাধ্যমে। আপনি এই আইপির মাধ্যমে আপনার আইএসপির সাথে ইথারনেট 4 ইউজ করে আপনি কানেক্টেড হয়েছেন এবং আপনি ইথার 3তে আপনি পিপিপিওই কনফিগার করেছেন, যেমনটা আমি এখন করলাম। তো এবং এই পিপিপিওই ইথারনেট 3তে যখন আপনি কনফিগার করলেন, অবশ্যই আপনাকে ইথারনেট 3তে একটা আইপি অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। লাইক আমি এই আইপিটা বসাচ্ছি, আমি এই আইপিটা হচ্ছে আমি আমার ইথারনেট 3তে আমি বসালাম, ঠিক আছে, 192.168.10.1 আমি এটা আমার ইথার 3তে আমি ইউজ করলাম। তো এখন দেখেন লোকাল অ্যাড্রেসটা কিন্তু আমার এই অ্যাড্রেসটাই হবে যেটা আমি ইথারনেট 3তে আমি বসিয়েছি, ঠিক আছে। তো আমি যেটা ইথারনেট 3তে বসিয়েছি অবশ্যই সেই আইপিটা, আমার ল্যান আইপিটাই হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস হিসেবে কাজ করবে। তো আমি আইপিটা দিয়ে দিলাম। এখন রিমোট অ্যাড্রেসটা কোনটা হবে, এখন আমার রিমোট অ্যাড্রেসটা হবে হচ্ছে এই আইপির এগেইনস্টে, অর্থাৎ এখানে যে আইপি ব্লকটা আমি দেখালাম, এখানে হচ্ছে /24 আমি ইউজ করলাম, তার মানে এখানে টোটাল ইউজার আমি কানেক্ট করতে পারবো হচ্ছে 254টা, ঠিক আছে, আমি 254টা আমি কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এখন এইখানে রিমোট অ্যাড্রেসটা হচ্ছে আমার প্রত্যেকটা ইউজারকে আমার একটা করে আইপি অ্যাড্রেস দিতে হবে, সেই আইপি অ্যাড্রেসটাই হচ্ছে রিমোট অ্যাড্রেস। তো আমি আমার এই ইউজারটাকে যেহেতু আমি পিপিপিওর আন্ডারে, এই ইউজারটার জন্য আমাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই ব্লকের আন্ডারে একটা আইপি অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। তো 192.168.10.2 আমি এই আইপিটা আমি এই পিসির জন্য আমি কনফিগার করলাম, ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি প্রোফাইলে যাব। এখন আমি এখানে কয়েকটা কাজ করলাম, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই আমি আমার এই ইউজারটার জন্য আমি কি করেছি। আমি ইউজারটার জন্য আমি ইউজার নেম ক্রিয়েট করেছি, আমি পাসওয়ার্ড দিয়েছি, ঠিক আছে, এরপরে আমি লোকাল অ্যাড্রেসও দিয়েছি, এরপরে আমি কি করেছি, এরপরে আমি তার রিমোট অ্যাড্রেসও দিয়েছি। এখন আমি কি দেইনি, আমি কিন্তু এখন পর্যন্ত ডিএনএসটা অ্যাড করিনি, মানে আমার এই আইডির জন্য, মানে আমার এই ইউজারের জন্য আমি এখনও ডিএনএস অ্যাড করিনি। তো আমাকে ডিএনএস অ্যাড করার জন্য কি করতে হবে, তো আমাকে ডিএনএস অ্যাড করার জন্য যেটা করতে হবে, আমার এইখানে দেখেন প্রোফাইল অপশনটা আছে, আমি এখান থেকে প্রোফাইলটা আমি আগে সিলেক্ট করলাম, ঠিক আছে। এইবার আমি এটাকে অ্যাপ্লাই দিব এবং ওকে দিব এবং এখন ডিএনএসটা সেট আপ করার জন্য আমাকে যেতে হবে এই যে প্রোফাইল সেকশনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল সেকশনে, এবং এখান থেকে এই যে ডিফল্ট আমি এখানে যেটা সিলেক্ট করেছিলাম এই যে ডিফল্ট, ঠিক আছে। তো এই ডিফল্টের উপরে আমি ডাবল ক্লিক করে দেখেন এইখানে আমি ডিএনএস সার্ভার অ্যাড করব। আমি এখানে ডিএনএস সার্ভার, আমি গুগলের ডিএনএস সার্ভার আমি অ্যাড করতেছি, আমি এখানে গুগলের ডিএনএস সার্ভার আমি অ্যাড করে দিলাম, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আপনি এখানে চাইলে আপনার আইএসপি থেকে যে ডিএনএসটা দিবে আপনি সেটাও এখানে অ্যাড করতে পারেন। তো ভিউয়ার দেখেন আমি কিন্তু এখানে ডিএনএসটা সেট করে দিলাম গুগলের, ওকে, আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই ইউজারটা কিন্তু অবশ্যই এই ডিএনএসটাই পাবে আমি যেটা সেট করলাম এখন, ওকে। আমার এখন পিপিওই সার্ভার আমার কনফিগার করা শেষ, আমার সিক্রেটও এখন কনফিগার করা শেষ। তো আমি এখন দেখব যে আমি
আমার এই পিসিতে আমি পিপিওই কানেক্ট করে দেখব যে আমি এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছি কিনা। তো ভিউয়ার্স, চলুন আমি এখন এই পিসিতে আমি পিপিওই সার্ভারটা ডায়াল আপের মাধ্যমে কানেক্ট করব। তো দেখুন, আমি যদি এখন আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে বসাই, আমি আমার পিসিতে গেলাম এবং আমি এখান থেকে আমার ইউজার নেম তো user1 এবং আমি পাসওয়ার্ডটা দিচ্ছি 1234 এবং আমি যদি এখানে কানেক্ট দেই, আমার এটা কিন্তু এখন কানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরটা রিপ্লাই দেওয়ার।